রাতভর লেবাননের রাজধানী বৈরুতে চলে বিমান হামলা। থেমে থেমে বিস্ফোরণে রোববার নিদ্রাহীন এক রাত কেটেছে লেবাননবাসীর। ধোঁয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন রাতের আকাশ। ভোরের আলো ফুটতেই দক্ষিণ লেবাননের দাহিয়া এলাকায় স্পষ্ট হয়ে ওঠে ইসরায়েলি বাহিনীর বর্বরতার দৃশ্য। গুড়িয়ে দেয়া হয়েছে একাধিক আবাসিক ভবন। এমন আগ্রাসনে জনশূন্য আবাসিক এলাকা। জীবন বাঁচাতে কোনো মতে এলাকা ছেড়েছেন সাধারণ মানুষ। ৭ অক্টোবর গাজা ইসরায়েলি হামলার ১ বছরের মাথায় এমন নৃশংসতা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। জবাবে এদিন ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা, তিবেরিয়া সহ উত্তরাঞ্চলে দাঁত ভাঙা জবাব দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। নজরদারি ক্যামেরায় বেরিয়ে আসে হামলার চাঞ্চল্যকর দৃশ্য। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দাবি, রাতে হাইফা লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়ে সংগঠনটি। এদিকে হিজবুল্লাহর দাবি, তারা হাইফার দক্ষিণের সামরিক ঘাঁটিতে একাধিক ফাদি-1 ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ৭ অক্টোবর গাজায় আগ্রাসনের ১ বছর পূর্ণ হল ইসরায়েলের। এর জবাবেই এদিন দখলদারদের বিরুদ্ধে নিজেদের শক্তির জানান দিল সংগঠনটি। ইসরায়েলের গর্বের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে কিভাবে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র ঢুকে পড়ল, বিষয়টি ভাবিয়ে তোলার মতো নেতানিয়াহু প্রশাসনের জন্য। হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাত শুরুর পর এ নিয়ে বেশ কয়েকবার আয়রন ডোম উপেক্ষা করে ঢুকে পড়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন। রয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সংঘাত বাড়তে থাকায় প্রতিনিয়ত লেবানন ছাড়তে দেখা গেছে সাধারণ মানুষকে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।